হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা 7.2 এর যে নেক্সট চার্টের থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তার কি আছে দেখা যাক। এর আগের ভিডিওতে আমরা 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 4 থেকে দেখবো। কোষে দেখি 7.2 বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য ছিল যেটা আমরা করছিলাম সেটা দেখবো। তাহলে আজকে চারের থেকে দেখা যায়। চারের থেকে কি বলছে? এবিসি একটি অন্তর্বৃত্ত কেন্দ্র, অন্তর্বৃত্তের কেন্দ্র আই বর্ধিত এ আই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি পিবি সমান সমান পিসি এবং পিআই। ছবিটা আঁকা যাক। ছবিটা আঁকলে তবে পাওয়া যাবে জিনিসটা কি বলছে। এবার আগে বলতে হবে যে অন্তর্বৃত্ত কি। আগে যেন আমি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, ঠিক আছে। অন্তর্বৃত্ত বলতে গেলে যে এই যে কোন কি বলছে, অন্তর্বৃত্তের কেন্দ্র আই। অন্তর্বৃত্তের কেন্দ্র আই মানে বলতে যাচ্ছে যদি আমি এ বি সি এই একটা ত্রিভুজ, এই অন্তর্বৃত্ত বলতে পারি মানে এই যে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয়, মানে সমান দুই ভাগে ভাগ করা করতে হয়। তাহলে এটা যদি আমি এখান থেকে এটাকে সমদ্বিখণ্ডিত করি, এই কোণটা আর এই কোণটাকে আমি যদি সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক আছে, এই একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দু থেকে আমরা কম্পাস বসিয়ে চারদিকে যদি মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে, এটাকে বলা হয় অন্তর্বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে আই বলা হয়েছে। এবার যদি আমি বৃত্ত আঁকি, দেখো এই একটা বৃত্ত, ঠিক আছে। এটাকে বলেছে, এর নাম দিয়েছে আই। এবার বলেছে বর্ধিত আই বর্ধিত এ আই ত্রিভুজের পরিকেন্দ্র পরিবৃত্তকে পি বিন্দু ছেদ করে। বর্ধিত মানে এইটাকে আমি বাড়ালাম এ আই, এটাকে আমি যদি বাড়াই গিয়ে কোথায় ছেদ করছে বলছে ত্রিভুজের পরিবৃত্ত পি বিন্দু ছেদ করছি, পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে পিবি পিবি মানে এখান থেকে এটা যুক্ত করতে হবে, পিবি সমান সমান পিসি সমান সমান পিআই। পিআই এইটা আমরা প্রমাণ করতে বলেছি, ঠিক আছে। এটা আমরা দেখব। তাহলে পদার্থগুলো লেখা যাক। এবিসি ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র, ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্তের কেন্দ্র হয় আই। বর্ধিত এ আই কে বর্ধিত এ আই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে পিবি সমান সমান পিসি সমান সমান পিআই, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন হিসাবে কি লিখতে, দেখো অঙ্কন হিসাবে আমি এটাকে যুক্ত করছি, মানে সি ত্রিভুজটাকে আমি এটাকে অন্তঃসমদ্বিখণ্ডিত করছি, যেটাকে আমরা পিআই যুক্ত করলাম, ঠিক আছে। পিআই লিখলাম, পিআই না সি আই যুক্ত করলাম, আই ও সি যুক্ত করলাম, এটা অঙ্কনে লিখলাম, ঠিক আছে। এবার প্রমাণটা দেখ। প্রমাণে কি আছে দেখো, ভালো করে জিনিসটা বুঝবে।
এটা যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডিত এ বি সি, এই ত্রিভুজের কোন ত্রিভুজের প্রতিটা কোণ কি অন্তঃসমদ্বিখণ্ডিত, মানে সমান দুই ভাগে ভাগ করা হয়। তাহলে এই যে কোণটা এ কোণটার মধ্যে আমরা দুটো কোণ দেখতে পারি, একটা হচ্ছে বি এ পি কোণ, বি এ আই কোণ বা পি কোণ, মানে এই কোণটা। আবার কি পাই, পি এ সি কোণ, মানে এই কোণটা। দুটো কোণের যোগফল হচ্ছে কি এইটা, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে যেহেতু ত্রিভুজ এ বি সি এর কোণগুলি অন্তঃসমদ্বিখণ্ডিত, অতএব আমরা বলতে পারি কোণ বি এ বি এ এই ত্রিভুজটা, এই কোণটা বি এ পি বলছি, ঠিক আছে। বি এ পি সমান সমান কোণ সি এ পি, এই কোণটা সমান হবে, সমদ্বিখণ্ডিত বলেছে, সমান সমান আবার কি বলতে, হাফ অফ, কার হাফ বলতে পারি, বি এ সি, বি এ সি। ভালো করে বুঝে জিনিসটা কি বলা হচ্ছে। এখানে কি বলা আছে দেখো, বলছে এই কোণটা সমান, আবার এই কোণটা ফিরে আবার কি, এই পুরো কোণটার অর্ধেক। অবশ্যই এই কোণটাও পুরো যে বি এ সি যে কোণটা আছে এটা তো অর্ধেক না, তাই জন্য এটা সমান সমান লিখেছি, ঠিক আছে। এটা সমান সমান এটা আমরা লিখেছি। সেম ভাবে আমরা ফিরে কি বলতে পারি, এই যে কোণটা আছে তাহলে এই কোণটার ক্ষেত্রে এটাও তাই হবে, ঠিক আছে। এটা পি বদল এটা আই লিখুন, ঠিক আছে, আই লিখুন, এত বন্ধু নিচ্ছি, সেই একই ব্যাপার, মানে অ্যাকচুয়ালি কোনটা এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। আবার ফিরে এই প্রতিটা কোণের ক্ষেত্রে, এই কোণের ক্ষেত্রে, এইখানের ক্ষেত্রেও বলবো। তাহলে আমরা বলবো এই কোণের ক্ষেত্রে কি বলবো, কোণ আই বি এ সমান সমান কোণ আই বি সি সমান সমান হাফ অফ কোণ এ বি সি কোণ, মানে এই কোণটাকে বলছে। এই কোণটা সমান, এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান হলে ফিরে আবার এই বড় কোণটার হাফ এটা, এ বি সি কোণ, মানে পুরো কোণটা, এই যে পুরো কোণটা আছে এর হাফ এটা, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে এটা বলতে পারি যে কোণ আই সি এ সমান সমান কোণ বি সি আই বলতে পারি, বি সি আই মানে এই কোণটা, আবার আই সি এ কোণ বলেছি মানে এই কোণটা, ঠিক আছে। এটা সমান সমান হাফ অফ পুরো কোণটা, কোণ এ সি বি কোণ, এ সি বি কোণ, ঠিক আছে। এটা আমাদের মেন যে জিনিসটা আমরা বুঝলাম, ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছো যে এই কোণগুলো কি বলেছে, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখবো এবার জিনিসটা লক্ষ্য রাখো, এই যে ত্রিভুজটা আছে বি এ আই, যে এই যে বি এ আই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, বি এ আই, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা না, বহিস্থ কোণ এটা, ঠিক আছে। এই বহিস্থ কোণ সমান আমরা কি জানি, এই যে বিপরীত যে বাহু দুটো, ভিতরে যে দুটো কোণ আছে তাদের যোগফল হবে, ঠিক আছে। এদের দুজনার যোগফল হয়, ঠিক আছে। তাহলে আমরা বলবো ত্রিভুজ এ বি আই এর BIP হয় বহিস্থ কোণ,
বহিস্থ কোণ, অতএব কোণ বি আই পি সমান সমান এই দুটো কোণের যোগফল হবে আই এ বি যোগ কোণ এ বি আই। ঠিক আছে, এটা হবে বি আই পি, এই বহিস্থ কোণটা এই দুটো কোণের যোগফল হবে। ঠিক আছে, তাহলে বি আই পি সমান সমান, এবার ভালো করে বুঝবে, এই যে কোণটা বি এ আই, এই যে কোণটা আমরা কি জানি, এই পুরো কোণটার হাফ এখানে লিখেছি না, বি এ আই, বি এ আই এই কোণটা সমান সমান, এটা সমান 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 হাফ অফ বি এ সি, বি এস বি এস সি মানে এই পুরো কোণটার হাফ। ঠিক আছে, তাহলে আমরা লিখব আই বি এ, আই বি এ মানে এই কোণটা, এই কোণটা আবার কার কোন কোণের হাফ, ভালো করে দেখো, আই আই এ বি, আই এ বি মানে এই কোণটা। ঠিক আছে, আই এ বি মানে এই কোণটার হাফ, হাফ এই কোণটা, আর এই কোণটা কার হাফ, এ বি আই, এ বি আই মানে এই কোণটা, এই কোণটা কোন কোণের হাফ দেখো, এ বি আই বা আই বি আই এই কোণটা, এই কোণটা কার হাফ, এই কোণটার হাফ। তাহলে লিখবো এটা হাফ বিএসসি যোগ হাফ কোণ এ বি সি। ঠিক আছে, কোণ এ বি সি, এইটার বদলে আমরা শুধু এইটুকু লিখলাম। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেয়েছি। আমরা পেলাম যে হাফ অফ এটা আর হাফ অফ এইটা, এই কোণের বদলে এই দুটো আমরা কোণ লিখলাম। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর দিলাম। আবার একটা ভালো করে জিনিস লক্ষ্য রাখবে, এই যে বৃত্তচাপ আছে, এই যে বৃত্তচাপ পি সি, এই যে পি সি বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে, ভালো করে লক্ষ্য রাখবে। একটা হচ্ছে দেখো এখান থেকে গিয়ে এই গিয়ে এখানে ঠেকেছে। ঠিক আছে, মানে কোন কোণটা বোঝাচ্ছে, এই কোণটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার এই একই বৃত্তচাপের উপরে এই একটা কোণ হয়েছে না, এই একটা কোণ হয়েছে, মানে এই কোণ হয়েছে। তাহলে এরা পিসি বৃত্তচাপের উপরে এই কোণটা সমান হবে। এটাকে মনে রাখবো, আমি লিখবো যে পিসি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে পিএসি ও পিবিসি কোণ, এই কোণটা এই কোণটা। ঠিক আছে, তাহলে আমরা জানি অতএব পিএসি সমান সমান পিবিসি, এটা আমরা বুঝেছি। ঠিক আছে, যে এই কোণটা একই বৃত্তচাপের হলে দুটো কোণ যদি সমান হয়, তাহলে একই বৃত্তচাপের দুটো যদি বৃত্তস্থ কোণ হয় তাদের মান দুটো সমান হবে, তাহলে এই কোণটা মান সমান হবে। ঠিক আছে, এবার আমরা ত্রিভুজ দেখব বিপিআই, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব। ঠিক আছে, ত্রিভুজ বিপিআই এর ক্ষেত্রে, ঠিক আছে, এই ত্রিভুজের এর ক্ষেত্রে এখানে বিপিআই এই যে ত্রিভুজটা আছে, এখান থেকে এই ত্রিভুজটা, ঠিক আছে, এর মধ্যে এই যে বি কোণটা আছে, এর মধ্যে দুটো কোণ আছে না, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কোণ
আই বিপি সমান সমান দুটো কোণের যোগফল আছে। একটা দেখো আই বি সি, আর একটা আছে কোণ সি বি পি, কোণ সি বি পি। এই একটা কোণ এই একটা কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে এটা। ঠিক আছে, বি আই বিআইপি, এটা হচ্ছে আই পিবি। এবার দেখো এর মধ্যে আমরা লিখবো আই বিপি সমান সমান আই বিসি। আই বিসি এই কোণটা, আই বিসি মানে এই কোণটা কোন কোণের হাফ, ভালো করে মনে রাখো। আই বিসি এই কোণটা কোন কোণের হাফ, এ বি সি কোণের হাফ। তাহলে আমি লিখবো হাফ অফ কোণ এ বি সি। ঠিক আছে, আবার সি বি সি সি বিপি এই কোণটা আর এই কোণের মান সমান। ঠিক আছে, এই কোণের মান আর এই কোণের মান সমান। তাহলে আমি এই কোণের মানের বদলে তো আমি এই কোণটা লিখতে পারি। তাহলে লিখবো এই কোণটার বদলে আমি লিখবো এখানে একটা স্টেপে আমি লিখছি যে পি এ সি কোণ, মানে এই কোণটাকে বোঝালাম। ঠিক আছে, এটা যেহেতু কোণ পি এ সি সমান সমান পি বি সি। ঠিক আছে, এই কোণটা সমান, আমি আগেই বলেছি একই বৃত্তচাপের উপর, এটাকে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, বা আই বি পি সমান সমান হাফ, এটা তো আমি লিখছি এ বি সি, আবার সি পি পি সি পি এ সি মানে এই যে কোণটা, বা আই এ সি যা হোক, এখান থেকে এতটা যা বলা যা কোণ বোঝাচ্ছে, এ কোণটা বোঝাচ্ছে, সেই আই এ সি কোণ, সেই মানে সেই একই কোণ বোঝাচ্ছে। আর এই যে কোণটা কোন কোণের হাফ, আমরা জানি এ বি এ সি কোণের হাফ। তাহলে আমি লিখবো হাফ অফ কোণ বি এ সি কোণ, বি ও সি কোণ। এটা হচ্ছে 2 নম্বর। এবার ভালো করে দেখো এখানে হাফ অফ বিএসি আর হাফ অফ এবিসি সমান সমান এই কোণটা, ফির এখানে সেই জিনিসটা সমান সমান এইটা। তাহলে আমরা বলতে এই কোণটা সমান সমান এইটা আমরা বলতেই পারি। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য রাখবে, এই জিনিসটা এই জায়গাটা লক্ষ্য রাখো। এই কোণটা সমান সমান এটা, আবার ফিরে এই জায়গাটা দেখো 2 নম্বর যেটা দিয়েছি, এই জায়গাটা সমান, এই কোণটা সমান সমান এটা, এইটার এটা সেম জিনিস। তো এটা আগে পিছু করে লেখা হয়েছে, সেটা দেখো আমরা যেটা বলছিলাম যে এটা সমান সমান এই কোণটা সমান সমান এটা, ফিরে আবার এই কোণটা সমান সমান এটা। তাহলে কি বলতে পারি, এই কোণটা সমান সমান এটা আমরা বলতে পারি। তা দেখবো অতএব কোণ বিআইপি সমান সমান কোণ আইবিপি, বিআইপি মানে এই কোণটা সমান সমান আইবিপি মানে এই কোণটা, আইবিপি মানে এই পুরো কোণটা, আইবিপি মানে এই পুরো কোণটাকে বোঝাচ্ছে, আইবিপি মানে এই পুরো কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান বোঝাচ্ছে। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এই ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, ভালো করে বুঝবে, দুটো কোণ যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহুগুলো কি সমান হবে, তাই তো? অতএব এই দুটো কোণ সমান হলে তাহলে এই যে কোণ আর এই কোণ সমান যদি হয়, তাহলে এই বাহু সমান হবে। তাহলে বলতে পারি বিপি বাহু সমান সমান আইপি। এটা হচ্ছে, এটা আমি 3 নম্বর দিতে পারি। ঠিক আছে, এটা আমরা দিলাম।
তাহলে আমরা এই বাহুটা সমান এই বাহুটা আমরা প্রমাণ করেছি। সেম ভাবে একইভাবে তুমি যদি এই জিনিসটা দেখো, আমরা কি করছিলাম দেখো, এই কোণের সঙ্গে আমরা কি করেছি যে আগে আমরা দেখেছিলাম যে এই কোণটা এদিক থেকে আমরা মিলিয়ে দেখলাম, এটা সেম ভাবে আমরা এদিক থেকে কি পাবো দেখো, যদি আমরা এই জিনিসটা দেখি, এই যে বৃত্তচাপের উপরে বিপি বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কি, এটা একটা বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ, তাহলে এই কোণ সমান সমান এই কোণটাও হবে সেম। দেখো পুরো উল্টো, এই জিনিস এটা একটা সাইড আর এটা একটা সাইড, এপারে যাও তো সেম ভাবে এপারে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি বলবো বলতো, যে এই কোণটা সমান সমান এই কোণটাও হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রমাণ করতে, এক সাইডে যদি কীভাবে করলাম সেটা আমরা প্রমাণ করেছি, এই সাইডটাও সেম জিনিস হবে। তোমাকে বুঝিয়ে দিচ্ছি, একবার ভালো করে বুঝে নাও জিনিসটা, আমি লিখছি না কিন্তু, এটা আর বলতে হবে না। এক সাইডে যেহেতু তুমি প্রমাণ করে দিয়েছো সেম জিনিস হবে, তাহলে বলতে হবে একইভাবে বা অনুরূপভাবে বলতে পারি আমি, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে জিনিসটা, বলছে কী হচ্ছে জিনিসটা। এই যে বৃত্তচাপ আছে বিপি, এর ক্ষেত্রে আমরা যে পিসি বৃত্তচাপের উপরে এটা ছিল বৃত্তস্থ কোণ আর এটা বৃত্তস্থ, এই কোণটা সমান এই কোণটা করেছিলাম, সেই অনুযায়ী ইকুয়েশন করে আমরা এখানে এই কোণের বদলে আমরা এই কোণের নামটা হাফ অফ লিখেছিলাম, যেভাবে লিখেছিলাম সেম ভাবে এই যে বৃত্তচাপের উপরে দেখো, এইটা একটা বৃত্তস্থ কোণ আর এই একটা বৃত্তস্থ, এই কোণ সমান সমান এই কোণ হবে। যখন এই কোণের বদলে আমরা এই কোণ লিখবো, তাহলে আমরা হাফ অফ কোণ করবো, লিখবো বিএসি, সেম ভাবে করবো, এরকম ভাবে করবো। আবার ফিরে আবার এই যে এপারে যে ত্রিভুজ পাবো, এপারে আবার এই কোণটা সমান সমান আবার এরকম হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রমাণ দেখাচ্ছি না, তাহলে লিখবো একই ভাবে বা অনুরূপভাবে কোনটা কোন সমান হবে দেখো, কোন পি আইসি সমান সমান কোন আইসিপি হবে, ঠিক আছে। মানে এই কোণটা সমান সমান এই কোণটা হবে আইপিসি, মানে এই কোণটা সমান সমান এই কোণটা সমান, যেহেতু এটা হয়েছে সেম ভাবে একইভাবে এই কোণটা সমান সমান এই কোণটা হবে, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি, তাহলে এই দুটো কোণ যদি সমান থাকে, এই কোণ এই বাহুটা সমান বলতে হয়, তাহলে আমরা বলতে পারি পিসি সমান সমান পিআই, পিসি সমান সমান পিআই বা আইপি, যা হোক হলো আইপি। তাহলে আমরা দেখো এটা সমস্যা আইপি সমস্যা এটা, ফিরে আবার আইপি সমস্যা এটা, তাহলে বলতে পারি অতএব বিপি সমান সমান পিসি সমান সমান আইপি। এটা তো প্রমাণ করতে বলেছিল যে এই বাহুটা আর এই বাহুটা সমান, আমাদের প্রমাণ করতে হবে, এখানে লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। এটা আমরা প্রমাণিত লিখবো, ঠিক আছে। তাহলে বুঝতে হবে যে জিনিসটা কি হচ্ছে, এটাকে আর প্রমাণ করতে হবে না, ঠিক আছে। এটাকে আর প্রমাণ করতে হবে না, এই সাইডটা প্রমাণ করতে হবে যে একইভাবে বা অনুরূপভাবে এইটা সমস্যা এটা হবে আর এটা থেকে দিলে আমরা হবে একই জিনিস, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট এটা 4টা হলো, এবার আমরা 5টা দেখবো। 5টা কি বলছে, ত্রিমিত দুটি বৃত্তকে যারা পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে, পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা একটি বৃত্তকে এ বি বিন্দুতে এবং অপর বিন্দু সি ডি বিন্দুতে ছেদ করলো, প্রমাণ করি এ কিউ সি এবং বি কিউ ডি। তাহলে ছবি না আঁকলে কিছু বোঝা যাবে না, ছবিটা আঁকা যায়। দুটো বৃত্ত অঙ্কন করেছে, কোনো পরিমাপ বলেনি, যে কোনো বলেছে পরস্পর, বলেছে এটা কেন্দ্র, এর একটা কেন্দ্র, একটা কেন্দ্র, ঠিক আছে। বলছে ঠিক আছে, যারা পি এবং কিউ বিন্দু ছেদ করে, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ বিন্দু ছেদ করে, ঠিক আছে। পি বিন্দুতে দুটি সরলরেখা টানলাম যা একটি বৃত্তকে এ বি বিন্দুতে, মানে এখান থেকে দুটো সরলরেখা টানা হয়েছে, একটা তোমরা এরকম আর একটা তোমরা নাও, এরকম দুটো সরলরেখা টানা হয়েছে, ঠিক আছে। বলছে এ, এটার নাম দিলাম বি, আর একটা দিলাম সি আর ডি, ঠিক আছে। এরকম ছেদ করেছে পরস্পর, এইভাবে ছেদ করে বৃত্তকে যথাক্রমে সি ডি প্রমাণ করি যে এটার নাম দাও, এটা পি আছে, এটা কে এল,
কে এবং এল কেন্দ্রীয়, ঠিক আছে। কি বলতে দেখো, এ কিউ সি, এ কিউ সি মানে এটা যুক্ত করতে হবে, এ কিউ এ কিউ সি আর বি কিউ ডি। এখানে এই একটা কোণ আছে, আবার এখান থেকে এখানে একটা কোণ আছে, আর এখান থেকে ফিরে আবার এই একটা কোণ আছে। দুটো কোণ সমান সমান প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে পদার্থ বল লেখা যাক। পদার্থ বলে লিখব কে ও এল কেন্দ্রীয় দুটি বৃত্ত। এখানে তুমি যা খুশি নাম দিতে পারো, কে এল আমি নাম দিয়েছি। বৃত্ত পরস্পর পরস্পর কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দু দিয়ে দুটি সরল রেখা টানা হলো, যা কে কেন্দ্রীয় বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং এল কেন্দ্রীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কে কেন্দ্রীয় বৃত্তকে এ ও বি বিন্দু ছেদ করে, এল কেন্দ্রীয় বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ করতে হবে কোণ এ কিউ সি সমান সমান কোণ বি কিউ ডি, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন বলে লিখছি। অঙ্কন কি হচ্ছে দেখো, পি এবং কিউ যুক্ত করছি। পি কিউ যুক্ত করলাম, ঠিক আছে। এবার আমরা প্রমাণের দিকে যাব।
এবার ভালো করে দেখবে এই এল কেন্দ্রীয় বৃত্তে, এল কেন্দ্রীয় বৃত্তের পি কিউ চাপে, মানে এই চাপটা পি কিউ চাপ, এই চাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে সি। সেটা লিখবো যে এল কেন্দ্রীয় বৃত্তের পিসি বৃত্ত আর পি কিউ বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, দুটো বৃত্তস্থ কোণ, যত একটা হচ্ছে দুটো বৃত্তস্থ কোণ হচ্ছে পি ডি কিউ ও আরেকটা হচ্ছে পি সি কিউ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব পি ডি কিউ সমান সমান পি সি কিউ। তাহলে একই বৃত্তের অবস্থিত বলে এরা দুটো বৃত্তস্থ কোণ দুটো মান পরস্পর সমান হবে। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এটাকে একদম এখান থেকে আর একটা জিনিস বলতে পারি, এইটাকে আরেকটা লেন্থ যদি করে রেখে দেখো পি ডি কিউ, যা একই তার নাম আমরা লিখতে পারি বি ডি কিউ লিখতে পারি। তো সেই 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 কি কোণ বোঝাচ্ছে, সেই ডি কোণটাকে বোঝাচ্ছে না। ঠিক আছে, আবার এই কোণটার বদলে আমরা এটা লিখতে পারি যে এ সি কিউ। ঠিক আছে, এই কোণটার বদলে এটা লিখতে পারি, সেই ডি কোণ বোঝাচ্ছে, সেই সি কোণই বোঝাচ্ছে, কিন্তু এটা পি থেকে বলেছিলাম, এটা বি থেকে বললাম, এটা পি থেকে বলেছিলাম, এটা এ থেকে বললাম। ঠিক আছে, এইটুকুই বললাম। আবার সেম ভাবে কে কেন্দ্রীয় বৃত্তের পি কিউ বৃত্তচাপের উপর, এবার এই বৃত্তচাপের উপর দেখছি। ঠিক আছে, এই বৃত্তচাপের দুটো কেন্দ্রস্থ দুটো বৃত্তস্থ কোণ, এটা এই একটা কোণ আর এই একটা কোণ। ঠিক আছে, উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, দুটো বৃত্তস্থ কোণ কি হয়, একটা হচ্ছে পি এ কিউ এবং পি ও কিউ ও আর একটা হচ্ছে পি বি কিউ। ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা, তাহলে অতএব বলতে পারি পি এ কিউ সমান সমান পি বি কিউ। এটাকে ফিরে আবার সেইভাবে লিখবো যে আমি এখান থেকে বলার বদলে আমি এখান থেকে বলতে পারি, তাহলে পি এর বদলে আমরা বলতে পারি পি থেকে, এর বদলে ডি, এটা এটা যদি আমরা বলি এ কোণটা বোঝাচ্ছে, তাহলে এ কোণটা এখান থেকে বলার বদলে আমি যদি এখান থেকে বলি, সেই তো এই কোণটা যদি বোঝাচ্ছে না, তাহলে আমরা বলবো এটাকে বলবো সি এ কিউ। ঠিক আছে, সমান সমান এটাকে বলবো যে এখান থেকে বলার বদলে আমি ডি থেকে বলছি ডি বি কিউ। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এটা 2 নম্বর। এবার দেখো আমরা এটাকে 2 নম্বর পেয়েছি আর এটা 1 নম্বর পেয়েছি। ঠিক আছে, এই দুটোকে আমরা যোগ করব। এক ও 2 নম্বর যোগ করে পাই। এবারে কি আছে বি ডি কিউ যোগ, এর ক্ষেত্রে কি আছে সি এ কিউ সমান সমান, এটার ক্ষেত্রে আছে এ সি কিউ যোগ, এটা হচ্ছে ডি বি কিউ। এটা আমরা 3 নাম্বার দিলাম। ঠিক আছে, এটা 3 নাম্বার দিই।
এটা হচ্ছে। এবার আমরা ত্রিভুজের দিকে যাব। এবার দেখো আমরা ত্রিভুজ দেখবো এ কিউ সি। এই ত্রিভুজের ত্রিভুজ এ কিউ সি এর ক্ষেত্রে তিনটে কোণের যোগফল কত? 180। তাহলে লিখবো কিউ এ সি যোগ কিউ সি এ যোগ এ কিউ সি সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এটা 180 ডিগ্রি। কিউ এ সি কিউ সি এ আর এ কিউ সি আছে বলে কিউ এ সিটা আছে, কিউ সি এ এটা এটা হচ্ছে। আবার এটা দাও 4 নম্বর। আবার ত্রিভুজ বি কিউ ডি এর ক্ষেত্রে তিনটে কোণের যোগফল আমরা লিখবো। একটা হচ্ছে কিউ বিডি যোগ কিউ ডিবি যোগ বি কিউ ডি সমান সমান 380। এখানে 380 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর। এবার এটা সমান সমান 180, এটাও সমান সমান 180। তাহলে এটা সমান সমান এটা বলতে পারি। অতএব 4 ও 5 বোর্ড থেকে পাই। তাহলে এইটা আর এইটা সমান সমান বলতে পারি, কারণ 180, এটাও 180। তাহলে কিউ এ সি যোগ কিউ সি এ যোগ কিউ এ কিউ সি সমান সমান এদিকে কি আছে? কিউ বি ডি যোগ কিউ ডিবি যোগ কিউ বি কিউ ডি। ঠিক আছে, এবার দেখো একই জিনিস যদি থাকে কেটে যাবে। কিউ বিডি কিউ বিডি আর এপারে দেখো, এপারে কি আছে? কিউ বিডি। এই কোণটা সমান সমান এই কোণটা আমরা জেনেছি, তাই তো? এপারে আছে এ কিউ কিউ এ সি এটা। তাহলে এই কোণটা সমান সমান এটা। আবার কিউ ডিবি এই কোণটা সমান সমান এটা। তাহলে আমরা এই কোণের বদলে এটা লিখবো। তাহলে আমরা লিখবো, বা এটাকে যেরকম আছে পাওয়া লিখছি, ওপারটা লিখছে কিউ এ সি সমান সমান কিউ সি এ প্লাস এপারে যেরকম আছে লিখছি সমান সমান
QBD QBD এইটার সমান তো, তাহলে আমরা এর বদলে আমরা কি লিখবো, এই কোণটা লিখবো QAC লিখবো, QDB এই কোণটা সমান সমান পেলে এই কোণটা, তাহলে এই কোণটার বদলে আমরা এই কোণটা লিখবো, তাহলে লিখবো এটা QCA ঠিক আছে। এরপরে যেরকম আছে BQD এটা ঠিক আছে। এবার দেখো এপারে এই জিনিসটা বুঝতে পেরেছো, আমি উপরের দিকে মুছছি। বা QAC প্লাস QCA প্লাস QAQC এপারে এই যে দুটো কোণকে এপারে নিয়ে আসছে, এবার আসবে মাইনাস হয়ে যাবে, মাইনাস QAC মাইনাস QCA সমান সমান এপারে কি আছে BQD। এবার দেখো একই জিনিস কেটে প্লাস মাইনাস কেটে হবে, তাহলে এটা সমান সমান কি থাকছে, বা AQC সমান সমান পাচ্ছি BQD। এটা তো প্রমাণ করতে হবে, তাহলে লিখবো প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণিত করা হয়ে গেল। আজকে ভিডিওতে যেহেতু ভিডিওগুলো লেন্থি হয়ে যাচ্ছে, আজকে এতক্ষণ থাকলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো। দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।